অবশেষে কুসুম এবং আয়ুষের শেষ ঠাঁই হলো সার্ভেন্টস কোয়ার্টারে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুম এবং আয়ুষ যখন কিনা দিশেহারা হয়, সর্বস্ব হারিয়ে যখন কিনা শুধুমাত্র একে অপরের উপরে ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে আসে, ঠিক তার পর মুহূর্তে ঈশান এবং অনুশ্রী যখন কিনা ওদের পেছনে পেছনে দৌড়ে আসে এবং বলতে থাকে যে ভাইদা তোমরা এখন কোথায় যাবে বলো তো, তোমরা তো সর্বস্ব হারিয়ে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে বেরিয়েছো এবং ভাইদা তোর পকেটে তো একটা টাকাও নেই, তাহলে তুই কী করে নিজেরা সার্ভাইভ করবি তোরা বলতো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে সেখানে শঙ্কর এসে দাঁড়ায় এবং বলতে থাকে যে আয়ুষ বাবা, আমি জানি যে যদিও এই বাড়িটা আমারকে কর্তামা দিয়েছে এবং তার দৌলতেই আমি এটা পেয়েছি, কিন্তু তার সত্ত্বেও এই বাড়ির কাজের লোক হওয়া সত্ত্বেও তো আমি এ বাড়িরই একজন লোক এবং আমি এখনও মরে যাইনি যে আমার মেয়ে এবং মেয়ের জামাইকে পথে ঘাটে ভিক্ষে করে বেড়াতে হবে। তাই আমি আমার আর সর্বস্ব দিয়ে হলো তোমাদেরকে আমার বাড়িতে রাখার চেষ্টা করব। এবং আমি বলছি আয়ুষ বাবা, যতদিন তুমি নিজের পরিচয় না গড়ে নিতে পারছো ততদিন পর্যন্ত তুমি কি এই বুড়ো বাবাটার বাড়িতে থাকতে পারবে না? তোমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইটা তুই আর মারণ করিস না, তুই এই সার্ভেন্টস কোয়ার্টারে না হয় থেকে যে আমি ড্যাম শিওর যে তুই কোনো না কোনোভাবে মাকে অবশ্যই মানিয়ে আবারও সেই বাড়িতে চলে যেতে পারবি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না রে ঈশান, এখন আমাকে রীতিমতো আমাদের শত্রুকে দমন করতে হবে এবং এর জন্য আমাদের তোদের সহযোগিতার প্রয়োজন, কারণ আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে মা আবারও ওই মেঘাকে বাড়িতে ফিরিয়ে আনবে এবং আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার এবং কুসুমের জীবনে সর্বনাশ ঘুলে দেওয়ার জন্য মা যে কোনো মূল্যে কাল সকালে ভোরের আলো ফোটা মাত্রই ওই মেঘাকে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং তার পরবর্তীতে মেঘা এমন কিছু করবে যাতে করে কিনা আমাদের গাঙ্গুলি পরিবারের যে সমস্ত প্রপার্টি কোম্পানি সমস্ত কিছুতে ধস নামিয়ে আনতে পারে, কারণ ও কিন্তু এখন প্রতিশোধের আগুনে ফুঁসে উঠবে। তাই তোকে এবং আমাকে অ্যালার্ট থাকতে হবে এবং মা আমাকে সমস্ত কিছু থেকে অলরেডি বঞ্চিত করে ফেলেছে। এবার আমার অফিসে যাওয়াটাও মায়ের কোনো মতে ভালো লাগবে না এবং আমাকে সেটার পারমিশনও দেবে না, কারণ মা আমার কাছ থেকে সম্পূর্ণরূপে সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং আমি খুব ভালো করে জানি যে আমার পথটা মা খুব শীঘ্রই অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিবে। তাই আমি তোকে বলছি যে সেখানে এখন তুই একমাত্র অ্যাক্সেস পাবি, তাই তুই সেখানে 24 ঘন্টা নজর রাখার চেষ্টা করবি যাতে কোনো রকম করে যাতে ওই দু বোন মিলে আমাদের কোম্পানিতে ধস না নামাতে পারে। এবং এর জন্য এখন তোকে কিন্তু প্রতিটা পদে পদে তোকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো পেপারসে কোনো রকম কোনো আমার সঙ্গে ডিসকাশন ছাড়া তুই সিগনেচার করবি না। অন্যদিকে সমস্ত কথা বলা মাত্রই যখন ঈশান বলতে থাকে যে ঠিক আছে ভাইরা, আমি ওদিকটা সামলে নিচ্ছি, অন্যদিকে যখন কিনা কুসুম এবং আয়ুষ যখন কিনা শঙ্করের বাড়িতে গিয়ে উঠে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর নিজ হাতে মেয়ের জামা এবং মেয়েকে বরণ করে ঘরে তোলে এবং ওদের কাল রাত্রির হিসেবে যখন কিনা আয়ুষকে কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, আর যাই হোক না কেন আমাদের বিয়েটা রীতিনীতি মেনে যখন হয়েছে, তাহলে কাল রাত্রি দিন একে অপরের মুখ দেখা সম্পূর্ণরূপে অমঙ্গল, তাই আমি কোনো মতে আপনার মুখ দেখতে চাই না। অন্যদিকে কুসুমকে একা পাওয়া মাত্রই হঠাৎ করে যখন কিনা জয়িতা কুসুমকে মেরে ফেলার জন্য সেখানে এসে কুসুমের গলা চেপে ধরে এবং বলতে থাকে যে আমার দু মেয়েকে জেলে রাখার জন্য তুমি দায়ী। কুসুম তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।